ঈদের আনন্দে ঈদের ভ্লগ শেয়ার করতেই ভুলে গেছি। চলুন তাহলে আজকে চাঁদ রাত থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ভ্লগ। চাঁদ রাতে একটু মেহেন্দি দিতেছিলাম, তখন একটু সবাইকে ঈদ মুবারক বলে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গোসল করে নতুন ড্রেস পরবো। আর এই ড্রেসটা আমাকে কে কিনে দিছে আপনারা সবাই কমেন্টে কিন্তু বলে যাবেন। তো আমি এদিকে রেডি হইতেছিলাম, এর মধ্যে আমাদের বাসার বিল্ডিংয়ের যত পিচ্চি বাচ্চা আছে সবাই আব্বুর সঙ্গে এসে গল্প গুজব করতেছিল, আর আব্বু ওদের সঙ্গে মজা করতেছিল। কারণ এর মধ্যে এক দুজন আছে যারা আব্বুর নাতি সম্পর্কেও হয়। আব্বু আবার এদের সালামি দিল। এই তো এরপরে আমার জামাই এই বৃষ্টির মধ্যে আমাদের বাসায় আসতে অনেকটা দেরি করে ফেলছে, কারণ ঈদের দিন তো সারা দিনই বৃষ্টি গেল। ওর আসতে অনেক কষ্ট হয়েছে আর অনেক দেরি হয়েছে, তার মধ্যে আবার পুরো ভিজে পুরো একাকার হয়ে বাসায় আসছে। তারপরে এখন দুজন মিলে খাইতেছি, এর মধ্যে আবার একটু ঘুরতেও গেছিলাম। ও আসার পরেই ঘুরতে যাই, তারপরে বাসায় এসে খাই। তো ওই যে ঈদের আনন্দে আমি এবার ঈদটা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। আর ঈদ বরাবরই আমি অনেক মজা করেই কাটাই। তো এই জন্য আর সারাদিনে কোনো ভিডিও ফুটেজ আমার নিতেই আমি ভুলে গেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। এরপরে বিকেলবেলা সব পিচ্চি বাচ্চাদের নিয়ে বাহিরে বের হই, যে চলো ঈদের দিন একটু না ঘুরলে কি হয়, সারা বছরই তো ঘুরতে থাকি, তবে ঈদের দিন কেন না। ঈদের দিন ঘুরতে যাওয়া নিয়ে অনেকের মধ্যে অনেক মতবাদ আছে, যেমন কেউ ঘুরতে যেতে চায় আর কারোর ইচ্ছা ঈদের দিন পড়ে পড়ে ঘুমাবে। তবে আমি সেই ঘুমানোর তালিকায় একদমই পড়ি না। ঈদ মানেই তো খুশি, সারা বছর এইখানে সেইখানে যদি টুই টুই করতে পারি, তবে ঈদের দিন কেন না। তাই ঈদের দিন সবাইকে নিয়ে ঘুরতে চলে আসছি বরিশালে। তো দেখলাম বরিশালে 30 গোডাউনে একটা মেলা চলতেছে, তাই ওখানেই আগে ঢুকে পড়লাম। আগে মেলায় ঢুকেই আসি হচ্ছে 30 গোডাউনে ঢুকে প্রথমে মেলায় চলে আসি। এইখানে অনেক হ্যান্ডক্রাফটের জিনিস উঠছিল। আর মেলা বলতে তো বাসাবাড়ির সব জিনিসপত্র আর মহিলাদের কসমেটিক্স আর বাচ্চাদের কিছু খেলনাপাতি। তো এইগুলো দেখতেছিলাম। এইখানে আবার এই বাবলসগুলো ওই বিক্রেতা ফুলাইতেছিল, সেগুলো একটু ভিডিও নিয়ে নিল। আমার আজকের ক্যামেরাম্যান কিন্তু পুরোই ছিল মারজান। ও যদি না থাকতো তাহলে হয়তো এইটুকু আমি শেয়ার করতে পারতাম না। কারণ ঈদের দিন আমি এত পরিমাণে লাফালাফিতে ব্যস্ত ছিলাম যে কোনো একটা ছবি তোলারও আমার ইচ্ছা হয় নাই। তো তারপরেও দুই একটা ছবি একদম লাস্টে গিয়ে তুলছি, যে যখন মনে পড়ছে যে আমার তো ফেসবুকে আপলোড করতে হবে। এর আগ পর্যন্ত তো পুরো ভুলেই গেছিলাম। তাই মেলায় ঘুরে বেশ ভালোই লাগলো। তারপরে 30 গোডাউন তো একটা নতুন রাস্তা হয়েছে এখন, আবার সেইখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এত মানুষ ছিল, মনে হয়েছে যে আসলেই মেলায় আসছি, এইটাকেই মেলা বলে। এত মানুষের ভিড়, একে তো মেলা, তার মধ্যে আবার ঈদ ছিল, দুইটা মিলে মানুষের ক্রাউডের কোনো শেষ ছিল না। এর মধ্যেই এই যে লাল ড্রেসে কিন্তু আমি চুল ঝুটি করে হাঁটতেছি। এখন আমরা একটু নদীর পাড়ে বসে সবাই ওরা ছবি তুলতেছে, আর আমরা এখানে কান গরম করা একটা সিঙ্গারা খাবো। কারণ 30 গোডাউনের পপুলারই তো এই যে বোম্বাই সিঙ্গারা, যেটা সেইটা। পুরো একটা মাস রোজা থাকার পরে যে পরিমাণ বাহিরের খাবার ঈদের দিন খাইলাম, আল্লাহই শুধু বাঁচিয়ে রাখছে, না হলে অসুস্থ হয়ে যাওয়ার কথা। আর এদিকে ঝালে সবার চোখের পানি আর নাকের পানি এক হওয়ার অবস্থা, খুবই ঝাল। তারপরে অনেক মজা করতেছি, আর আমি কি খাবো, ওদের এইসব অবস্থা দেখে শুধু হাসতেছিলাম। আর সিঙ্গারাটা যেমন ছিল ঝাল, ওই একই সমান ছিল গরম। তো গরমের কারণে ঝালটা আরও বেড়ে গেছে। এর মধ্যে আবার এইসব হালিম, আরও কি টিকিয়া, এইসব হ্যাংত্যাং সব খাইতেছিলাম, সবাই বসেছিলাম। এরপরে বাসায় আসতে আসতেই শুনি ফোনেই আম্মু বলছে যে বাসায় মেহমান আসছে, মানে মামা মামিরা আসছে, বাসায় চলে আসো। বাসায় এসে উঠতে পারিনি, তখন অলমোস্ট 10টা বেজে গেছে। এর মধ্যে বাচ্চাদের অবস্থা দেখেন। এইটা হচ্ছে সালামি কালেকশন করার সময় চলতেছে। সালামি কালেকশনের পরে আবার দেখি এদিকে ছোট্ট একটা আমাদের কাপড় চোপড়ের ঝুড়ির মধ্যে উঠে বসে আছে। মানে এই এদের নিয়ে ঈদের আনন্দ আরও বেড়ে গেছিলো। এত জায়গা থাকতে ও উঠছে গিয়ে ঝুড়ির মধ্যে। আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম, আর ও আমাকে দেখে ক্যামেরার দিকে তাকাইতেছিল না। ও আর এর মধ্যে একটা মজার ব্যাপার আছে, সেইটা বলতেছি। আগে একটু এই যে লাইটিংয়ের কানেকশনটা আমি দিয়ে নিই, এইগুলোতে আমি কখনোই পটু না। তবে এই কাজটা আজকেই শুরু আর আজকেই শেষ, আর জীবনে করব না।
আমার ছোটবেলা থেকে একটা রোগ আছে, ঈদের যতগুলো জামাই আমি পাবো সবগুলো আমার ঈদের দিনই পরতে হবে। আমার মতো এমন রোগী কে কে আছেন কমেন্টে কিন্তু জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।